আমাদের মধ্যবিত্ত পরিবারে আয় বুঝেই ব্যয় করতে হয়, আমিও তাই করি। কিন্তু মাঝে মাঝে কিছু ছোট ছোট কাজ থাকার কারণে বরের কাজে বেরোনো হয়ে ওঠে না। তখন পরের দিনটা একটু চাপের হয়ে দাঁড়ায় বরের কাছে সংসার চালানোটা, কারণ এটা কিছুটা দিন আনা দিন খাওয়ার মতো। আর সংসারের ছোট বড় সমস্ত চাহিদা কোনো না কোনোভাবে বর পূরণ করে বলে তাকে টাকার গাছ মনে করাও ঠিক নয়। এই জন্যই তার দিকে তাকিয়ে আমি বুদ্ধি খাটিয়ে সংসারটা সবসময় চালিয়ে নেওয়ার চেষ্টা করি। ঘরে যা থাকে সেটা দিয়েই আর কি আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করি। যদি আগের দিন বেরোনো না হয়, পরের দিন আর কি সংসারে যা কিছু থাকে ঘরের মধ্যে আমার আনা, সেগুলোই আমি সবসময় চালিয়ে নেওয়ার চেষ্টা করি সেগুলো দিয়ে। এতে কি হয়, আমার আর বরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো থাকে, আর আমরা সুখে জীবনযাপনটাও আর কি করতে পারি, আর ভালোও থাকতে পারি, দুজন দুজনকে বুঝতে পারি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই সময় 1:45 মতো। তো সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি, জানো তো। ভেবেছিলাম আজকে ইভেন কি আমার স্নান পর্যন্ত হয়ে গেছে সকাল সকাল। তো আসলে স্নানটা সমস্ত কাজ করে নিয়ে স্নান কেন করে নিয়েছিলাম বলো তো সকাল সকাল, কারণ হচ্ছে একটু পুজো দিতে যাবো ভেবেছিলাম, কিন্তু পুজো আর দিতে যাওয়া হলো না। যাই হোক, কী আর করবো, কাল তো রথ, তখন কাল চেষ্টা করব যাওয়ার। তো বাজার টাজার নিয়ে এসেছি, বলতে বাজার সেরকম কিছু নিয়ে আসিনি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাজারটা। আর ভাত আর ডাল বসিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকে টিফিনে ছিল হচ্ছে মুড়ি আর আলুর তরকারি, চানাচুর ছিল, ব্যাস এগুলোই ছিল, আর চা তো ছিলই। আর এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে, কারণ যে জলখাবারের যে বাসনগুলো ছিল আর কি, খাবার খেয়ে নিয়ে যেগুলো বেরিয়েছে সেগুলো মাজতে হবে, বাজারের ব্যাগ ঠ্যাগগুলো সব ধুতে হবে। তো চটপট তোমাদের দেখিয়ে দিই আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি। দেখো, এই যে আলু নিয়ে এসেছি। আজকের আলুগুলো একটু বড় বড় সাইজ হয়ে গেছে, কারণ দেরি হয়ে গিয়েছিল বাজারে যেতে, তো সেই জন্য আর কি সেরকম আলুটা পাইনি, তো যা পেয়েছি তাই নিয়ে এসেছি। কিছুগুলো ঢেঁড়স নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি টমেটো। আর দেখো, মাছও পাইনি সেরকমভাবে, তো এই 2 পিস মাছই ছিল, তো এই মাছটাই আপাতত নিয়ে এসেছি, আজকেই হয়ে যাবে। আর দেখো, এই যে ভাত আর ডাল বসিয়ে দিচ্ছি। ভাতটা একটু ফুটে গেছে বলে এই যে ঢাকনাটা অর্ধেক খুলে দিয়েছি, আর ডালটাও দেখো প্রায় প্রায় আমার ফুটে গেছে, যে দেখবে, এই দেখো। দেখি আজকে ভাবছি কি করবো বলো তো, সেরকম কিছু আজকে করবো না, ভাত করব। ভাত তো বসিয়ে দিয়েছি, ডাল হবে, ভাত হবে, মাছ ভাজা বড়ের তো থাকতেই হবে। মাছ ভাজা, আমার মাছটা যদি ঝাল করতে লাগে তো ঝাল করব, যদি ভাজা রাখতে লাগে তো ভাজাই রেখে দেবো। আর করবো হচ্ছে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, আর ইচ্ছা আছে একটু পোস্তর বড়া করে দেবো বরকে, ব্যাস। আর কিছু করবো না, একদম সিম্পল খাবার করবো। আমার বরের এত ফেভারিট না এই আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, তারপরে মনে করো একটু ডাল যদি থাকলো, চাপ চাপ ডাল, আর যদি পোস্তর বড়া থাকলো, তো আমার বর এত তৃপ্তি করে খাবে যে বলার নয়, মাংস ফেলে খাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো ঝটপট করে রান্না বান্নাটা করে নিই। বাইরে শুধু আমার একটা আর কি জামা ভেজানো আছে, ওটাকে কাচতে হবে, আর বাজারের ব্যাগটা ধুতে হবে, আর কিছুগুলো বাসন আছে, তো ঝটপট করে নিই। দেখো, আর ওদিকে আর কি
আলু ভাজা আর মাছ ভাজাটা করে নিয়েছি আর এই দেখো। তো একটা টমেটো আর কি পুড়িয়ে নিলাম, আর কত গরম দিচ্ছে দেখো, আমি ছাদটা খুলে দিয়েছি। তো দেখো এইখানে আর কি আগে ঢেঁড়সের তরকারিটা করে নিচ্ছি রাতে, জানো তো রাতে লাইট অফ হয়ে যায় বারে বারে। তো ভাবলাম কি বলো তো, রান্নার চাপটা কম আছে তো শুধু ভাজাভুজি করবো, তাহলে ঢেঁড়সের তরকারিটা বরং রাতের করে রেখে দিই, যদি বর ভাত দিয়েও খায় তো খাবে, আর বাকিটা না হয় রাতেই আর কি রুটি দিয়ে হয়ে যায়। তো মশলা দিয়ে আর কি কষা কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিই। তরকারিটা হওয়ার পর এখানে দেখো ঢেঁড়স ভাজা বাকি আছে, ডালটা সাতলাতে বাকি আছে, আর এদিকে হচ্ছে পোস্তর বড়াটা করতে বাকি আছে। তো তরকারিটা হলে পরে ঝটপট করে এগুলো হয়ে যাবে, কারণ এগুলোর বেশি টাইম লাগবে না। তো সেই জন্য আগে আর কি তরকারিটাই আগে বসিয়ে দিলাম। তো চলো কাপড় চোপড়টা ঝটপট করে কেচে নিই, একটাই জামা আছে আমার, কেচে নিয়ে আর কি বাসনগুলো আপাতত নামিয়ে রাখি, পরে একেবারে সব বাসন মাজবো রান্না শেষে। এই যে বন্ধুরা ফাইনালি আমার সমস্ত রান্না বান্না শেষ, ইভেন কি আমার গ্যাসটাও আমি দেখো ওভেনটাও মুছে নিয়েছি, তোমাদের তো দেখালাম আমি আর কি। আর হ্যাঁ বড়ও এসে গেছে, ডালটা হতে হতেই আর কি বর এসে গেছে, আজকে 8 পদ হয়ে গেছে, না হতে হতে আর কি 8 পদ রান্না হয়ে গেছে। তো 1 পদ কালকের আছে অবশ্য, ফ্রিজে ছিল সেটা গরম করে নিয়েছি, তো তাও 8 পদই বলতে পারো, ওটা ধরে নিই, ওটা তো খাওয়াই হবে দুপুরে। তো বর গেছে তো ফ্রেশ হতে চটপট, ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই যে আমি আজকে দেখাই। দেখো ভাত, তারপর দেখো গরম গরম হচ্ছে মুসুরির ডাল, এর মধ্যেই হাতাটা রেখে দিয়েছি, এটা দিয়ে তুলেছি বলে। তারপর এদিকে দেখো মাছ ভাজা, আলু ভাজা, আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা আর পোস্তর বড়া ভাজা। আর এইখানে করেছি একটা টমেটো পুড়িয়ে নিয়েছি আর কি, নিয়ে আর কি মাখা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তো খেতে খুব ভালো লাগে জানো তো, টক টক। আর এইদিকে হচ্ছে ঢেঁড়সের তরকারি, এটা রাতেরও হয়ে যাবে, বর যদি এখন খায় এখনও খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর কালকের হচ্ছে এটা ডাঁটার ঝাল। তো দেখো সব মিলিয়ে 8খানা পদ হয়ে গেছে। তো এবার আর কি খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ বাসনগুলো আমি সব আর কি কুয়ো পাড়েই নামিয়ে এসেছি, সব একসাথে মাজবো, অনেক বাসন হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া করে সব বাসন বেরোবে, তো একসাথে সব বাসন মাজবো। আর এখন পুরো অন্ধকার করে এসছে, যেন না মেঘ করে এসছে, ছাদটা খোলা আছে বলে তবু একটু আলো আলো লাগছে। গুড ইভিনিং। তো দুপুরবেলাতে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম জানো তো, না চোখগুলো তো খুব সমস্যা হচ্ছিলো, সেটা দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর আর কি। আর দেখতেই তো পেলে আজকে দুপুরে কত বাসন ছিল, দেখো এখনও বাসনগুলো তুলিনি আর কি, এবার তুলবো। তো এত এত বাসন আজকে মেজেছি, কারণ একবারে আর কি সব বাসন মেজেছি বলে সেই জন্য এত বাসন আর কি জমে গেছিলো। তো যাই হোক বিকেলে উঠে আর কি ঘর দূরগুলো ঝাঁটাঝাঁটি করে নিলাম ভালোভাবে, করে নিয়ে তারপর বর বললো আজকে আর চা খাবো না, তো ও তো বেরিয়ে গেল, যেহেতু কালকে ওর বেরোনো হয়নি, সেই জন্য না আজকে সকাল থেকেই ও একদম টাইম নষ্ট করতে চাইছে না। কারণ কি বলতো, পয়সাটাও তো দরকার গরিবের সংসারে, বুঝতেই পারছে, একদিন না বেরোলে অনেক সমস্যা হয়ে যায় গো। কাজে বেরিয়ে যাওয়ার পর আমি যে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছিলাম, দেখো দিয়ে নিয়ে না একটু বসেছিলাম, কারণ এই বাসনগুলো আর কি তুলতে আছে, তো সন্ধে দেওয়ার পরপরই আর কি এই বাসনগুলো তুলি না আর কি, রেখেতে খুব আওয়াজ হয় বলে, সেই জন্য সন্ধেবেলা এত আওয়াজ ভালো লাগে না, তাই জন্য আর কি। তো এইবার ভাবছি এই বাসনগুলো তুলবো, তুলে নিয়ে আর কি রুটি তরকারি করে নেবো। তরকারি তো করাই আছে ঢেঁড়সের তরকারি, আর এবার আর কি রুটিটা তৈরি করে নেবো। তো আজকে গোটা দিনে আর কি রান্না বান্না আমি এইভাবেই অল্প কিছুর মধ্যে দিয়ে আর কি চালিয়ে দিলাম। কেন কি বলো তো, কারণ কালকে বললাম না যেহেতু বরের বেরোনো হয়নি, কারণ তো আমাদের গরিবের সংসারে তো
এইভাবেই আর কি একটা দিন যদি কাজ কামায় যায়, এইভাবেই পরের দিনটা আর কি বুদ্ধি করে যদি সংসার না চালিয়ে নিই আমরা এর বউরা, তো ওর তো আর টাকার মেশিন নয়, এরকম তো একটা ব্যাপার নয়। তো ওদেরও কষ্ট হয়, ওদেরও একটা দিন বাড়িতে থাকতে মন করে, একটা দিন ছুটি নিতে মন করে, কিন্তু ওই যে একটা দিন ছুটি নেওয়ার পর বা একটা দিন কাজে না বেরোনোর পর পরের দিনটা যে কতটা তাদের কাছে চাপ হয়ে যায় সেটা শুধু তারাই একমাত্র জানে। তো চলো বন্ধুরা, এবার এই বাসনপত্রগুলো আর কি এখানে তুলে নিই। আজকে আর ভিডিওটা বড় করবো না, দেখা হবে আবার কালকে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।